আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে What's up guys, it's me boy Rajab Ali, welcome to another vlog. আজকের ব্লগটা ভেরি ডিফিকাল্ট হতে চলেছে গাইস। আজকে আমরা যাচ্ছি আপনার আমার সবার পরিচিত কক্সবাজার সমুদ্র সৈকত। আমাদের অনেক মজা হবে, আমরা যাচ্ছি 6 জন মিলে, খুবই মজা হবে। আজকের ব্লগটা কোনোভাবে মিস করা যাবে না। চলুন যাওয়া যাক, লেটস গো। এখন অলরেডি রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, চলুন যাওয়া যাক। এখন চলে আসছি রংপুরে, বাসের নাম হচ্ছে সেন্ট মার্টিন সি ভিউ, হচ্ছে লাক্সারিয়াস গাড়ি। এটা অনেক সুন্দর হবে, আমাদের যাত্রা শুভ হোক। থেকে ভাই যাচ্ছে লালমনিরহাট থেকে, এই ভাই যাচ্ছে লালমনিরহাট থেকে, আমার ছোটদের বড় ভাই লালমনিরহাট যাচ্ছে, বড় ভাই লালমনি। বিশিষ্ট ব্যবসায়ী রুবেল ভাই, সিনিয়র ভাই, আমাদের সবার ভাই আমাদের আজকে ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। আজকে আমরা যাব, খুবই ফানি হবে, অনেক মজা। যে যেখান থেকে দেখতে আমাদের একটু কমেন্টে আমরা জানাবেন। আমরা আজকে টায়ার্ড, কারণ যাব ফানি কিছু হতে পারে। এই ভাই ব্রাদারকে চলে কোনো বন্ধু বান্ধব ভাই ব্রাদার আমাদের গাড়িটা যেহেতু ওয়াশ হচ্ছে, আমরা ওয়াশ হওয়ার পরে আমাদের গাড়িতে চলে যাব। তবে আমরা আজকে লাক্সারিয়াস কিছু ফিল করতে যাচ্ছি। আমাদের গাড়িটা অনেক সুন্দর লাগতেছে, আমরা বাহির থেকে ফিল করতে পারছি, ভিতরে যাওয়ার পর আমরা তো ভালো কিছু অনুভব করবো। আমাদের গাড়ি অনেক ভালো ফিল হতে যাচ্ছে, আমরা ভালো কিছু ডিজার্ভ করবো। ভাই আপনার কি অবস্থা, কেমন আছেন? আপনি কি সুপারভাইজার? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তাহলে তো ভাই আমরা ঢাকা যাচ্ছি নাকি? ইনশাআল্লাহ। ভাই কি অবস্থা আপনার? কেমন লাগলো? আমরা গাড়ি এখন ভালো আছে, আগে একটু সমস্যা ছিলাম, আমরা এতে উঠতেছি, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। ভাই কি অবস্থা আপনার? ভাইজান অনেক সাধনার পর এইবার তো গাড়িতে উঠলাম। রবি ভাই কি অবস্থা আপনার? গাড়িতে উঠে কেমন লাগছে আপনার এখন? সেই রকম ফিলিংস। জাহিদের ফিলিংসটা কি রকম? জাহিদ আন্টি আমরা যাচ্ছি, আপনার কেমন লাগতেছে? ভালো না? ইনশাআল্লাহ যাচ্ছি রংপুর থেকে, আমরা যাচ্ছি ঢাকা। ঢাকা থেকে আমাদের একটা গাড়ি চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পর আমরা ডিরেক্টলি চলে যাবো কক্সবাজার। তো আমাদের ব্লগটা আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কোনোভাবে মিস করার মতো না। আর আমরা কিন্তু খুবই এখন হ্যাপি ফিল করছি আমরা কিন্তু। ভাই কেমন আছেন ভাই আপনি? বাসের যাত্রা শুরু হয়ে গেল, তো গাড়িটা ছেড়ে দিল। আমাদের মোটামুটি যাওয়ার কথা ছিল 8টার দিকে, আমাদের বাসটা ছেড়ে দিল 9টার দিকে। আমরা আবারও শুরু করলাম, আমরা এখন ট্রেনে আছি। আমাদের যাত্রাটা ছিল আমাদের বাস থেকে আমরা এখন হস্তান্তর হয়ে আমরা এখন তো আমাদের ট্রেনের যাত্রা শুভ হোক। আর আমরা আশা করছি ভাইয়া ট্রেনে যে আপনাদের কেমন লাগছে, কি অবস্থা একটু ভাইয়া বলবেন। অনেক সুন্দর ভাইয়া, মানে সিটে যাচ্ছি আমরা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। একটু মুখ আমরা দেখতে পাচ্ছি, ভাইয়ের নাম একটু পরিচয় দিবেন। হবে এখন ভাইয়ের নাম হচ্ছে ইয়া হাবিব। যাত্রা অনেক আরামদায়ক এবং অনেক এনজয় করতেছি। এয়ার কন্ডিশন এসি লাগা আছে, তো পাশে আসছিলাম, প্রথম এই যাত্রা অনেক আরামদায়ক এবং অনেক ভালো লাগছে। আর আমরা যে বাসে এসিতে উঠছিলাম, সে ভুল হবে, সেটা গরুর বাড়ি ছিল। এসি গরুর বাড়ি ছিল। রাত 8:30টার পর আমাদের সকাল গাড়ির নামটাও বলে 5:30 নামাইছে সিভিল এক্সপ্রেস। হ্যাঁ যদি কেউ ওই গাড়িতে ক্যামেরা থেকে ওঠেন, উঠবেন না, জান শেষ, একদম বাজে গাড়ি। তুষার ভাই কি অবস্থা আপনার? ঠান্ডা বেশি লাগছে? আচ্ছা আচ্ছা। আজান ভাই কি অবস্থা, কি ফিলিংস, কি অবস্থা? ভালো মন্দ আপনি দেখেন, আপনাদের পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি, কিছু নাই, এই চার্জ হবে, তারপরে যে মোবাইল কিনতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু ট্রেনের মধ্যে যদি যাচ্ছেন, ট্রেনের মধ্যে তো চার্জার ব্যবস্থা আছে, আপনি পাওয়ার ব্যাংক এখন সাহায্য নিচ্ছেন কেন? গোল করা লাগবে। এই মাত্র হ্যাঁ কফি খাওয়া শুরু করলো ইয়া হাবিবি। অনেকক্ষণই ছিলেন বিভ্রান্তের মধ্যে ছিলেন যে আমাদের ভিডিও হচ্ছিল না। আমাদের একটা মজার একটা ঘটনা ঘটে গেছে। আমরা কিন্তু বিশেষ করে আমার জন্যই আজকে 1600 টাকা
পুরো ছক্কা হয়ে গেছে। কারণটা হচ্ছে আমি বলছি আমার কাছে আইফোন ছিল না, আমি এই জন্য আসার জন্য একদমই আমার ইচ্ছা ছিল না। কেন জানি আমি 2-3 দিন এত পরিমাণ যে আইফোন খুঁজতেছিলাম ভাই, একটা ফোন দামও করেছিলাম, তো সব মিলে আমি নিতে পারিনি। এজন্য পরে রাজি ছিল, আমি শুধু চাইনি, এজন্য একবারে পুরা রাগারাগির কারণে আমাদের টিকিট পুরো রিফান্ড করা হয়েছে। তারপরও আমাদের প্রিয় হাসান ভাইয়ের একটু রাগ অভিমান ছিল, রাগ অভিমান আমরা নিজেরাই ভাঙানোর পর আমি নিজেই ডিমোটিভেট হয়ে গেছি। হয়ে যাওয়ার পর তারপর একবার একান্ত আমাদের কক্সবাজার ট্যুর একদমই আমাদের বন্ধ ছিল। উনি নিজে রাগ করতেন। ইয়া হাবিবি শেষ শেষ। জামাইয়ের গার্লফ্রেন্ড ওনার ব্যাগে হিস পরিমাণ পার্সেল, খাবার দাবার, চকলেট, চকলেট, হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়েছিল। সবাই বেসেলাম 8 জন, তবে আমাদের কিন্তু ডাবল হচ্ছে, কক্সবাজারটা পুরো ডাবল হবে। আমরা কিন্তু কক্সবাজার থেকে কেউ কিন্তু সিঙ্গেল ফিরবো না। তবে আমাদের এত সুন্দর একটা ট্রেন, এই ট্রেনটার মধ্যে আমাদের চার্জিং প্লাগের একটু প্রবলেম। এটা হচ্ছে ছোট চার্জার দিয়ে চার্জ দিতে হয়, এটা হচ্ছে চার্জিং প্লাগ। যদি চার্জিং প্লাগটা এরকমটা না দিয়ে একটা যদি বেশ ভালো কিছু একটা চার্জিং প্লাগের ব্যবস্থা করতো, তাহলে আমাদের হয়তো চার্জ দেওয়ার সুবিধার্থে অনেকটাই আমরা হেল্পফুল হতে পারতাম। কিন্তু আমাদের চার্জিং প্লাগটা এমন হওয়াতে আমরা কেউ চার্জ দিতে পারতেছি না, বাধ্য হয়ে আমাদের বাধ্য হয়ে পাওয়ার ব্যাংক আমাদের ইউজ করতে হচ্ছে। আমার ব্লগার বড় ভাই আমাদের এই আয়োজনের লোককে 95,000 টাকার প্যাকেজে মানে আমাদের এই ভিডিও যাবতীয় প্রোডাক্ট কিনছে। মত হচ্ছে উনি এলাকার আমার জামাই। রজব ভাই একটু আগেই বলছিল যে উনি সিঙ্গেল। আর মূলত কথা হচ্ছে যে আমরা গতকাল ডাইরেক্ট আমার পর একটা কক্সবাজারের বাস মিস্টেক করছি। করার পর আমরা অনেক কষ্ট করে ভাবে ঢাকা পৌঁছেছি এসিতে। বাসটা খুব বাজে ছিল, যদিও এসি অনেক বাজে ছিল। মূলত কথা হচ্ছে আমরা যথাসময় ঢাকায় পৌঁছাইতে পারি নাই। পরে আমরা সিএনজি করে কমলাপুর রেল স্টেশন আসে আমাদের এই ট্রেন কয়েক সেকেন্ডের জন্য মিস করি নাই। তো আলহামদুলিল্লাহ আমরা ট্রেনটা করতে পারছি, সুন্দরভাবে যাচ্ছি। আমাদের লিমন ভাই দুর্দান্ত কথা বলেছেন, কারণ আমাদের একরকম আমরা কক্সবাজার যাওয়ার যে প্ল্যান ছিল, প্ল্যান অনুযায়ী আমরা কোনো কিছুই করতে পারিনি। একটা ফানি ভিডিও দেখতেছে, দেখেন কিভাবে দেখতেছে রুবেল ভাই, সেই গান দিতেছে। এরা মুহূর্তে সুন্দর কাটবে আমরা আশা করছি। বন্ধু বান্ধব ভাই বাবা সাথে যাবে অন্যরকম। এই বড় ভাই অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছে, উনি আমাদের ঢাকা থেকে আমাদের সাথে যোগ হয়েছে। তবে খুব ভালো লাগলো, উনি কথা কাজে আমাদের সাথে শুরু থেকে অ্যাক্টিভ ছিল, অনেক ভালো আমার বন্ধু হ্যান্ডশেক হয়ে যায়। আমি কিন্তু মূলত কথা হচ্ছে যে অনেক ব্যস্ত লোক। আমাদের এই ভাই ব্রাদারের মধ্যে যদি কেউ কক্সবাজারে কেউ কাউকে চিনে থাকেন, বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মধ্যে আমাদের, অবশ্যই আমাদের সাথে দেখা করবেন। থাকলো আজ থেকে আগামী 4 দিন পর্যন্ত কক্সবাজারে আছি। তারপরে আমরা হয়তো বা আমরা মানে 11:20 থাকবো চট্টগ্রামে, আর 2:40 থাকবো আমরা কক্সবাজার। ইনশাআল্লাহ আমরা তাহলে কক্সবাজার যাচ্ছি। তো আমাদের থেকে আমাদের পরবর্তী ব্লগটা আমরা শুরু করব। পর্যায়ক্রমে আমরা পর্যটক কেন্দ্রগুলো যেগুলো আছে আমরা ঘুরবো, ঠিক আছে? থেকে টেকনামে যাবো। টেকনামে আমার এক বড় ভাই আছে, উনি জব করেন, উনি আমাদের ট্রিট দিচ্ছেন, দাওয়াত করছেন। হ্যাঁ ভাই, আমার ফার্স্ট টাইম, এর আগে আসা হয়নি। হয়তো বা আল্লাহ সুস্থ রাখে বাসা রেখে হয়তো আমাদের ট্যুর হবে সিলেট। ইনশাআল্লাহ আমারও একদমই ফার্স্ট টাইম, আর কক্সবাজার কোনোভাবে যাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম। আশা করছি খুবই ভালো হবে, অনেক মজা হবে। রবিল ভাই কি ফার্স্ট টাইম না কি অবস্থা রবিল ভাই? রবিল ভাইও ফার্স্ট টাইম, আমরা অনেক মজা করবো, এনজয় করবো। এই এসিতে আসলে আপনার কোনো বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। আমার ভাই আমাদেরকে সীমা দিবে, ভাইয়ের চকলেট কত স্টাইলের চকলেট। Com popo é vapo, vapo no setor, é vapo, vapo do vapor. Vapo, vapo no setor, é vapo, vapo do vapor. Vapo, vapo do vapor, vai tomar vapo do vapor. আমরা অনেকটাই কষ্ট সাধ্য সময়টা দিয়ে আমরা কক্সবাজার অনেক সুন্দর লাগছে। এখানকার যে স্টেশনটা, ভাই কি অবস্থা, আপনার কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ক্লান্ত ছিলাম, অনেক আমরা এখন আমরা হচ্ছে আমাদের রিসোর্টে। তো রিসোর্টে যাচ্ছি, এখানকার যে ভিউটা লাগতেছে অস্থির কন্ডিশন। আমরা রিসোর্টের দিকে, তোমরা রিসোর্টে যে ভালো কিছু ফিল করবো, হয়তো আমরা কিন্তু ফ্রেশ হয়ে তারপরে পরবর্তী আমরা ব্লগ শুরু করতে যাচ্ছি। ঠিক আমরা কক্সবাজার এখনো ফিলটা আমরা পাইনি। এই যে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি অনেকটা পানি দেখা যাচ্ছে,
এটা আমরা সত্যি একদম দেখার মতো একটা জায়গা। সব ক্লান্তি দূর। সব ক্লান্তি দূর। অসাধারণ। কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি আমরা ব্রিজের পাড়ে। ব্রিজের পাড়ের একদম পাশে 99 গেস্ট হাউসে আমরা আজকে উঠবো। এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং সুসজ্জিত। হাউসের রুমটা নিয়েছি এসি রুমের মধ্যে, খুবই সুন্দর এবং সুসজ্জিত। 3টি বেড রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং এর ব্যবস্থা রয়েছে। ড্রেসিং এর মধ্যে একটু জায়গা রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যাবে এবং আমরা এই 3টি বেডের মধ্যে টোটাল আমরা থাকবো 7 জন। এখানে রাতের বেলা এখান থেকে জানালা দিয়ে অনেক কিছু দেখা যায়, তো আমরা জানালা দিয়ে দেখতে পাচ্ছি। তারপর আমরা একটু শেষ সময় আমরা বের হবো, বের হয়ে আমরা একটু ঘুরে আসবো। রাতের বেলার ভিউটা সত্যি অ্যামেজিং, অনেক সুন্দর লাগে। আর রাতের বেলা সমুদ্র সৈকতের ঢেউটা সত্যি অ্যামেজিং, সুন্দর লাগছে। আমরা এখানে রাতের বেলা একটু ভিউটা দেখতে পাচ্ছি, অন্ধকার যদিও, তারপরে এখানে যে অবস্থা ভালো। আর আমাদের কাছে খুবই ভালো লাগে। আর এখানে মাছ ধরার জন্য ওয়েট করছে, খুবই ভালো। আর মাছটা কাটছে একটা দক্ষ ভাইয়া, খুবই ভালো। এখানের মজাটাই আলাদা, খুবই ভালো এবং চমৎকার একটা জায়গা। তবে আমরা তারপর আমরা চলে আসছি মাছ নেওয়ার জন্য, আমরা বারবিকিউ খাওয়ার জন্য মাছ কিনতে এসেছি। তো এখানে অনেক রকমের মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, আরো বিভিন্ন রকমের মাছ রয়েছে, অক্টোপাস রয়েছে, বিভিন্ন রকমের মাছ রয়েছে। এই মাছটার ওয়েট মাত্র 2 কেজি। 2 কেজি ওয়েটের মাছটা আমরা 1400 টাকা দিয়ে কিনে ফেলেছি। এই মাছ, তবে মাছ কাটা শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। ভাই বারবিকিউ রেডি হচ্ছে প্রসেস। হ্যাঁ এখানে না খেতে, আরে না আগে এখন প্রসেসিং চলছে খালি। গাইজ আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব বারবিকিউ। আমরা রেডি করে ফেলছি অলরেডি। আমাদের ভাইরা সবাই ওয়েট করছে বারবিকিউ খাওয়ার। আমাদের বারবিকিউ আমাদের মোটামুটি রেডি হচ্ছে, আমি প্রসেসিং এর মধ্যে রেখেছি। তার মধ্যে আমাদের এখন আগুনের তাপ, উত্তপ্ত তাপে জ্বালানো দেওয়া হচ্ছে। সব ভাই আগে দিচ্ছে রে আপন সুরে রসমালাই মধু টমটম আসছে সেদিন ঘুরে দিচ্ছে রে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে। What's up guys, it's me boy Rajab Ali, welcome to another vlog guys। আজকে আমরা কক্সবাজার দ্বিতীয় দিন পাড়ি দিচ্ছি। আজকে আমরা সকালে এখন বের হবো, আমরা একটু কক্সবাজারে বিচে যাচ্ছি, বিচের মধ্যে হাঁটাহাঁটি করবো। আর তার মধ্যে আমরা অলরেডি 4 জন ঘুম থেকে উঠে গেছি। তার মাঝে এখন আমরা দেখতে পাচ্ছি জাহিদ একটু ব্রাশ করার জন্য চেষ্টা করছে। হ্যালো ভাই, দেখতে পাচ্ছি আমাদের প্রাণপ্রিয় ভাইরা ঘুমে আছে। হ্যালো যাবে তো কিশোর ভাই, এমালটা কই? মাল এখনো ঘুমে। হ্যালো ইয়া বিবি তো গেস্ট হাউস থেকে বের হচ্ছি। ফাইনালি এখন আমরা বিচের পাড়ে যাচ্ছি। এখান থেকে একটু দূরেই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের পুরনো ঢেউ, যে ঢেউ দেখলে আনন্দে ভরে যায় সবকিছু। তাহলে আমি একটু জুম করি।
ওরে ভাই রে ভাই, কি ঢেউ রে! অনেক কিছু দেখতেছি, যে ঢেউগুলো দেখতেছি আপনাদের একটু ঢেউগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আজকে খুবই চমৎকার কিছু আজকে হতে চলেছে। আজকে আমরা যাবো হিমছড়ি পাহাড়, আরো অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে সেকেন্ডে। তো ফাইনালি আমরা আপনাদেরকে এখন দেখাবো কক্সবাজারের সমুদ্র সৈকতের কি ঢেউ, অসাধারণ কিছু হতে চলেছে। কি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি ভালো কিছু ফিল পাবেন না, পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি। তবে প্রত্যেক জনের গাইস কি অবস্থা, অতুলনীয় ভিউ আর কি সুন্দর দৃশ্য। তোমার বাসা কোথায়? তুমি কি করো যে? কি বেছো তুমি? দেখি তোমার কি কি জিনিস আছে, দেখি বের করো, দেখি কি অবস্থা, দেখি ভিতরে কি অবস্থা, বের করো না। দেখি যে জাহিদ সাহেব 10 টাকা দিয়ে একজনকে হেল্প করতেছে, বাচ্চারা স্কুল যাবে, স্কুল যাওয়ার জন্য টাকা নাই, মানে বিক্রি করতে পারেনি, এর জন্য টাকাটা নাও। তাহলে তুমি স্কুলে যাও নাকি? ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ যাও, যাও। আপনারা দেখেন সমুদ্রের মাছ, অনেক সুন্দর সুন্দর তো মাছ। টাটকা মাছ মেরে নিয়ে আসলো। আপনারা এখনই নিয়ে যে টাটকা এই মাছগুলো কোনটা জানি, মাছগুলো অনেক করে খেতে পারবেন। এই যে আইর মাছ রান্না করা করে আইর মাছ নয়, পাঙ্গাস মাছ নাকি? না না আইর ও মাছ, আইর মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ তো। অনেক বড় বেলে মাছ। কোনটা আবার এই বালিয়ে নিয়ে জানো রে। ক্যাকড়া অসম্ভব সুন্দর। কাঁকড়া খাওয়া কাস্টমার গুলো দরকার। কত আছে প্রাইস? এটা নিলে বারবিকিউ সহ গাড়ি 1700 টাকা। না ভাই কেজি 1700 বললেন পুরোটা পুরোটা ওজন কতটুকু আছে? কিন্তু গাড়ি চালাইতে গেলে শাড়ি তো হাসান ভাই, বারবিকিউ আমরা খাবো, কেমন লাগতেছে আপনার? অনেক সুন্দর। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথে
যাচ্ছি, বীজের মধ্যে হাঁটাহাঁটি করবো। আর তার মধ্যে আমরা অলরেডি 4 জন ঘুম থেকে উঠে টেপা মধুপুর থেকে আমরা একটা টিট পাচ্ছি, আমরা স্পেশাল একটা টিট পাচ্ছি আমাদের রোয়াল ভাই টেপা মধুপুরের সিও। তো আজকে আমাদের স্পেশাল একটা টিট দিতে যাচ্ছে ভাই। আমাদের কাছে কি টিট কি পাবো? ঠিক হবে, ফোনটা নিয়ে চলো বিজের বানাইছো না, খাওয়া দাওয়া বন্ধ, রিল্যাক্স যাও। গেস্ট হাউস থেকে বের হচ্ছি মানে ভাই একবার কি আমরা ফাইনালি এখন আমরা বিজের পাড়ে যাচ্ছি। এখান থেকে যে সময়টা উঠছি 8টা বাজে, এখন লাগছে কিন্তু যদি আজকে খুবই চমৎকার কিছু আজকে দেখতে চলছে। আমরা যাবো হিমছড়ি পাহাড়, আরো অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। খুবই 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 মজা হবে। এখন আপনাদেরকে বীজের পাহাড়টা একটু দেখাই আর কিরকম ঢেউ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। মিস করা যাবে সেকেন্ডে। ফাইনালি আমরা আপনাদেরকে এখন দেখাবো কক্সবাজারের সমুদ্র সৈকতের কি ঢেউ। অসাধারণ কিছু হতে চলেছে। কি আল্লাহর কি অশেষ নিয়ামত বুঝছেন ভাই। একবারে আজকে তো পানি দিব না, ঢেউ দেখেন না, একবারে অস্থির লেভেলের সস্তির ঢেউ, মানে দেখলেই মনটা জুড়িয়ে যায়। আপনারা ভাই আসবেন, কক্সবাজার আসতেই হবে। কক্সবাজার না আসলে ভালো কিছু ফিল পাবেন না। ও অসাম দিস গাইস, প্রত্যেকেরই সমুদ্র সৈকত একবার ঘুরে যাওয়া উচিত। কারণ সমুদ্র সৈকতে যে ফিলটা পাবেন আমার মনে হয় এরকম ফিল আর অন্য কোথাও পাওয়ার মতো সুযোগ সুবিধা নেই। আল্লাহ কি জিনিস দিছে সেই একবারে অতুলনীয়। আপনারা সামন থেকে না দেখলে বুঝতেই পারবেন না যে কি অবস্থা, কেমন ঢেউ আসতেছে, কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যা দেখার মতো অতুলনীয়। শুধু ভালোবাসা নয়, অফুরন্ত ভালোবাসা, যে ভালোবাসার কোনো তুলনা হয় না। ইয়া হাবিবি, ইয়া হাবিবি। ফিল বোঝে ওরা, ফিল বোঝে। ওরা কি আর ফিল কি আর বোঝে? হ্যাঁ, ওদেরকে ফিল বুঝাইতে হবে। ওরা ছবি বুঝি 4 টাকা, জয়টা ছবি এটা এইটাই সে। এখন আমার 1200 ভালো লাগে 1200 টাকা দেবো, কিন্তু 3টে ভালো লাগে 3টে দেবে। এইটাই তো নিয়ম। ব্যস্ত আছি। তোমার বাসা কোথায়? তুমি কি করো যে? কি বেছো তুমি? দেখি তোমার কি কি জিনিস আছে, দেখি বের করো, দেখি কি অবস্থা। দেখি ভিতরে কি অবস্থা, বের করো না। দেখি যে জাহিদ সাহেব 10 টাকা দিয়ে একজনকে হেল্প করতেছে। বাচ্চারা স্কুল যাবে, স্কুল যাওয়ার জন্য টাকা নাই, মানে বিক্রি করতে পারেনি, এর জন্য টাকাটা নাও। তাহলে তুমি স্কুলে যাও নাকি? ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ যাও, ওয়েলান যাও। দেখেন সমুদ্রের মাছ আপনারা এখনই নিয়ে যে টাটকা পাকুই খেতে পারেন। এই যে আইর মাছ রান্না করা করে সিস্টেম। আইর মাছ নয়, পাঙ্গাস মাছ নাকি? না না, ও আইর মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ তো। অনেক বড় বড়, এই যে আমার পছন্দ হলো। কোনটা? এই বালিয়ে নিয়ে যান রে, বারবিকিউ করবেন না? অনেক বড়। ফাইনালি আমাদের ভাড়ি মাছ ভাই। ইয়া হাবিবি, ইয়া হাবিবি। আসলে আসবেন না? হ্যাঁ, আসলে মহা সমস্যা। সময় নিয়ে আসবেন, সময় নিয়ে গার্লফ্রেন্ড ওয়াইফকে নিয়ে আসবেন, অন্যরকম একটা ফিল এনজয় করবেন। আমাদের রজব আলী, লিমন খান, এরা এনজয় করতেছে সব সময়। অনেক তারা হাসি খুশি লোকজন, তারা মজা করতেছে। পক্ষান্তরে আমাদের সহপাঠী জাহিদ, হাসান, তুষার, ওরা সবাই হোটেলে আছে। ওরা চাচ্ছে না যে সকালবেলায় এরকম একটা মনোরম পরিবেশে তারা এই সামুদ্রিক পছন্দ হচ্ছে না। আমরা তো এই মজা নিয়ে অনেক অনেক মজা পাইতেছি। যেমন সাগর পাড়ের অন্যরকম সিনারি ভিউ, তার পাশাপাশি আশেপাশে দেখেন তাদের কবুতরের জুটিগুলো কি আমি ক্লান্ত।
হিমছড়ি ঝর্ণা পারে আমাদের আজকের ভিউটা অনেক সুন্দর হবে। আমাদের যাত্রা এখন শুরু হবে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ির মাঝে যাব। আর গাড়ি কোথায় কি অবস্থা জানি না। আমরা চলুন আমরা যাই। ফাইনালি আমরা বের হচ্ছি। আর দেরি নাই, চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? আমরা হিমছড়ি। গাইস আমরা ফাইনালি যাচ্ছি এই গাড়িটাতে। এই গাড়িতে আমরা ভ্রমণ করছি। আমাদের আজকে ট্রাভেলটা খুবই সুন্দর হবে এবং খুবই মজা হবে। আমরা সবাই মিলে চিল করতে করতে যাব। মাথা রজব ভাই গাড়িতে উঠতেছে। ও তুষার ভাই কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা যাচ্ছি। ভাই গাড়ির মধ্যে কেমন লাগতেছে? আমরা কিন্তু আসলে গাড়ির নাম কিন্তু ইয়োমি 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 গাড়ির নাম। হাবিবি আমরা যাচ্ছি এখন হিমছড়ি। বাড়িয়ালি তো এই কথা আমরা ওই গাড়ি খরচ হয়ে গেছে 1500। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বাইরের সিনারিগুলো দেখবো, অনেক সুন্দর লাগবে। এখন নিলে পুরো চিল হবে, চিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি জিনিস আমরা না দেখলে মানে চিন্তার বাইরে জিনিস গো। স্বপ্ন টানে দিলাম বাড়ি অচিন পথে আপন ছাড়ি। ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। তার মধ্যে ভাই কি অবস্থা রে ভাই? ভাই কেমন লাগছে? সেই মজা না? স্যার আপনার রিয়াকশন কেমন? ডাব হবে নাকি? ডাব খাবো, আইসক্রিম খাবো, আনারকলি ফলটা খাবো, আরো কত কি মালদা একের কম হবে নাকি? একের পর। ভাই রজবালি ভাই কি ভাই কি খাবান যে আল্লাহ জানে গো। ওটার নাম দাও। এটার নাম কি ভাই? আনারকলি। টেস্ট কেমন? না খেলে তো বোঝা যাবে না। গাইস অসাধারণ। এটা খাওয়ার জন্য মানে যখন কষ্ট যখন ঢুকি তখনই খাবার চিন্তা ভাবনা ছিল, খেতে পারিনি। যাই হোক এখানে খাবার অবসান ঘটলো। ছিল অ্যাভেলেবল। সো ফাইন, অনেক সুন্দর, টেস্টি আছে, খারাপ একদম খারাপ না। তবে তোমরা খাও নাই, হয়তো তোমরা এই বিষয়ে ভালো ধারণা তোমরা করতে পারবে না। ভালো লাগতেছে, টক লাগতেছে, ভালো লাগছে। সেই ভাই আপনারা সেই পানি যাবেন যে পছন্দ হিট অনেক টেস্টি। এটা হচ্ছে সেরা খাবার আজকের। ডাবটা একটু চুষে নেই। এই না চলে আসছি কাঁকড়ার মোড় নাকি কি জানি বলে, কাঁকড়ার মোড়। তো আমরা কাঁকড়ার মোড়ে একটু এখান থেকে নদীর উত্তাল পানির ঢেউ, খুব সুন্দর সাউন্ড হচ্ছে, খুব শব্দ হচ্ছে। আমরা দেখি আপনাকে একটু দেখার জন্য, এনজয় করার জন্য সুযোগ করে দিচ্ছি। সুন্দর একটা জায়গায় চলে আসছি। এটা হচ্ছে আমাদের পাশেই সমুদ্র সৈকত। অনেক সুন্দর একটা পরিবেশে আমরা দুপুরের খাবার সবাই নাস্তা করছি। ওয়াও ওয়ান্ডারফুল। ভাই আপনার এই হোটেলটা কেমন লাগতেছে? মূলত কথা হচ্ছে যে ফার্স্ট টাইম খাচ্ছি দুপুরে খাবার। আমরা অনেক সুন্দরবন ঘুরে আসলাম। এখন সমুদ্র সৈকত পাশেই আমরা খাবারের আপনার কি অবস্থা, কেমন লাগতেছে? কথা হচ্ছে কি
মানে এই প্রথম এই হোটেলটা থেকে আমরা এই সৌন্দর্য উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে আমাদেরকে। কাজল টিকটকের সাথে দেখা করবো আমরা এই যে দুপুরে আমরা এখানে কেয়ার ফ্রেন্ড রেস্টুরেন্টে, তো আমরা এখানে খাবার খাবো দুপুরের লাঞ্চের। ভাই ভালো আছেন? আমাদের খাবার কি রেডি? উপরতলায় আইটেমের মধ্যে রয়েছে ডাল, তাহলে আমার টিপটা যদি একটা কাঁচা মাংসই দেয় দেখবেন, তার মধ্যে রয়েছে সবজি, আরো রয়েছে ভাত। আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যাবে। তো ইনশাআল্লাহ রুবেল ভাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। সবজি আছে ভালো হয়, যদি সবজি হয়। আলহামদুলিল্লাহ কক্সবাজারের খাবারের যে মান গুণাগুণ অনেক ভালো, তবে অবশ্যই ভালো মানের হোটেলগুলোতে খাবো তো অবশ্যই মান গুণ অবশ্যই ভালো পাবেন। আর ইতিমধ্যে আমরা শহর রংপুর, আমি রংপুরের থেকেও এখানে স্বল্প মূল্যে ভালো খাবারই পাইছি, অনেক টাটকা, আমাদেরকে বসে থেকে তৈরি করে দিচ্ছে, অনেক ভালো মানের খাবার। বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্নপুরে। আর আমাদের বাংলাদেশের ক্রাশ কাজল, তো আমরা বোনের সঙ্গে কথা বলবো। থেকে এসেছি তার সঙ্গে দেখা করার জন্য, দেখি কেমন ফিল হয়, কেমন মুহূর্ত কাটে। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি, আমি একটু দেখানোর চেষ্টা করি। উনি ভিডিও করে দিচ্ছেন, তাকে আমরা অনলাইনে দেখি, তো আমরা স্পেশালি তাকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উনি ভিডিও করে দিচ্ছেন। আর উনি অনেকটাই ব্যস্ত আছেন, ব্যস্ত থাকার কারণে আমরা তার সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারছি। ফাইনালি তিনি ভিডিও, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে ভিডিও করতেছে, উনি সিরিয়ালে আছেন। স্বপ্ন যাবে